দুলা ভাই আপনারা বাপে পুতে যেহেতু নিজস্ব আলোচনা করবেন, ব্যক্তিগত আলোচনা করবেন, মুই তাইলে যাই। এখন খাওয়ার সময় হলো নাকি? এখন আবার কিসের খাওয়া? কি হইছে কি? ওই দেখো মেশিন ছুটতে গেছে দুলা ভাই, ছুটতে গেছে মেশিন। মেশিন আব্বা কানে গাইতে দেন, কানে গাইতে দেন। বলছিলাম যে আপনারা বাপে কি আশ্চর্য, আমি তো মেশিনটা লাগিয়েছি, একটু আস্তে করে কথা বললাম। জি বলছিলাম যে সারের মতন চাচা ওইলে দুলা ভাই বললে মাইনে নেওয়া যায়। বলছিলাম যে আপনারা বাপে পুতে নিজস্ব আলোচনা করবেন, মুই থেকে কি করবো, মুই চললে যাই। আরে না না, একটা জরুরি কথা আছে, বস। বসলাম। আবার কি জরুরি বিষয়? না মানে বিষয়টা তেমন কিছু না, হয়েছে যেটা যে তোমরা তো এখন বড় হয়েছো, তোমাদের নিয়ে আমার অনেক দুশ্চিন্তা হয়। দুশ্চিন্তা মানে আব্বা তুমি কি বলতেছো? মানে আমার নিয়ে দুশ্চিন্তা? আমি কি এমন করছি যে আমার নিয়ে তুমি দুশ্চিন্তা করতেছো মামা? বাবা সেরকম কিছু না, বিষয়টা সেটা না, বিষয়টা হলো গিয়ে বিয়ে। বিয়া? কার বিয়া? তোর বিয়ে, আবার কার বিয়ে? মানে আমি তো আচ্ছা যাই হোক, কিন্তু আব্বা মানে তুমি এটা কি বলতেছো? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমার কত বয়স হয়েছে আমি বিয়ে করবো? এইসব বিয়ের সাথে কথা বাদ দাও। কি বলিস তুই? হ্যাঁ, তোর বয়সে অনেকে 2-3টা বিয়ে করে ফেলে, আর তুই বলছিস তোর বয়স হয়নি? আব্বা কে কয়টা বিয়ে করছে সেটা তো আমার কাছে ইম্পর্টেন্ট না আব্বা। মানে আমার তার চুল একটু কমে গেছে দেখে তোমার কাছে মনে হইতেছে যে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার কত বয়স হয়েছে মামা? হ্যাঁ, আর আব্বা তুমি এসব চিন্তা ভাবনা করো না, ভাইব না। আমি আপাতত আমি বিয়ের সাথে মধ্যে নাই আব্বা। এই দুলা ভাই মাঝখানে একটু ঢুকে গেলাম, হ্যাঁ একটু বাম হাত দিলাম, সরি। হইলে কি যে ভাইটা কিন্তু কথাটা একদম মানে ফাউল বলে নাই, সে কিন্তু একদম ট্র্যাকে বলছে যে সে কেন বিয়ে করবে, তার বয়সটাই কি হয়েছে, তার তো দুটা বোন আছে, সে দুই বোনের চিন্তা করতেছে না, সে ভাই হিসেবে কি এমনি বিয়ে করবে? চুপ করো। বাড়ির বড় ছেলে, তাকে বাদ দিয়ে আমি ছোট ছোট মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিই? আব্বা তুমি জিনিসটা বুঝতেছো না, মামা যে কথাটা বলছে মামা কিন্তু ঠিকই বলছে। আমার ছোট দুটো বোন আছে না, ওদেরকে আগে সুন্দর দেখে আমরা পাত্র দেখে তারপরে আমরা বিয়ের শাদী দিব, তারপরে তুমি আমার বিয়ের শাদীর চিন্তা ভাবনা করো। মানে কিন্তু না এই যে দুলা ভাই যে এটা কিন্তু বলছে, সে কিন্তু এমনি বলে না, সে কিন্তু তার মেয়েদের নিয়েই চিন্তা করতেছে। আর এখনকার দিনে ভালো পাত্র পাও ভাই না, এ সোজা কথা না, সে তাদের নিয়ে চিন্তা করতেছে, মেয়েদের মামা নিয়ে। মামা মামা হ্যাঁ তুমি এইসব নিয়ে একদমই চিন্তা করো না আব্বা, তুমি ওইটা নিয়ে চিন্তা করো না। আমার পরিচিত এক ঘটক আছে, আমার ভালো জানাশোনা আছে, আমি যদি বলি সেটা ভালো পাত্র জোগাড় করে দিবে। আর আমি নিজে তো আছি, আমার বোনের জন্য আমি পাত্র দেখবো না? না এই ভাই এই কথাটা নিতে পারলাম, লাল কার্ড, এই যে এই লাল পেন লাল কার্ড দেখাই দিলাম, এই কথাটা একদম ডিসকোয়ালিফাই করে দিলাম। কেন? ও সে আমার পেশা সম্বন্ধে জানেই না, সে আমার হিস্টোরি কি বলেন নাই দিল ভাই? মানে কি হিস্টোরি তোমার? এই দেখো ঘরের মধ্যে এত বড় ঘটক করতে আছে, সে বলে কি, শোনো আমি যে কটা বিয়ে দিয়েছি ওই কয়েক গ্লাস পানি তুমি সারা জীবনে খাও নাই। হয়েছে, চুপ থাক। ঘটক নিজেই বিয়ে করতে পারে না, এই বুড়ো হয়ে গেছে, সে নাকি আবার গটকালি করবে মানুষের জন্য। দুলা ভাই হয়েছে কি, ওই যে অনেক সময় একটা কথা আছে না যে ওই নদীর মানুষ কিন্তু ভালো পানি পায় না, মোর বেলা এটা হয়েছে, বিয়ে দিতে দিতে নিজের বিয়ের টাইমটা পার হয়ে যেতেছে, এই জন্য ফোকাস করতে পারি না। ঠিক আছে, তুমিও বিয়ে করে ফেলো। আর আবার ঠিক আছে, মামার একটা সুযোগ দাও, যেহেতু মানে ঘরেই আসছে তো ঘটক, আমাদের তো আর টাকা পয়সা খরচা হইতেছে না না। কিন্তু মামা কথা একটা মনে রাখো, যদি খুঁজে টুজা ঘরের মধ্যে থেকে যদি পাত্র বাছাই করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার খবর আছে আব্বা। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই সবার আগে ওর পাত্রী খুঁজে বের কর। আরে আব্বা আবার তুমি ঘুরে আগে তোর বিয়ে, তারপরে মেয়েদের বিয়ে।